হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করি সকলে ভালো আছো। আজকে ক্লাস 10-এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এটি মাধ্যমিকে তোমাদের এই বছরের খুব ইম্পর্টেন্ট রয়েছে। এই প্রশ্নটির উত্তর নিয়ে আজকের আমি আলোচনা করছি। বজ্র ব্যবস্থাপনা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীরা বজ্র ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিচে শিক্ষার্থীদের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এখানে তাহলে বজ্র ব্যবস্থাপনা হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি হচ্ছে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবারে এক একটা পয়েন্ট ধরে আমরা আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হলো সচেতনতার সৃষ্টি। শিক্ষার্থীরা তাদের পরিবার, বন্ধু ও সমাজে বজ্র ব্যবস্থাপনায় গুরুত্ব সম্পর্কে সচেতনতার সৃষ্টি করতে পারে। বজ্রের ক্ষতিকারক প্রভাব ও সঠিক ব্যবস্থাপনার উপায় সম্পর্কে প্রচার চালানো। তাহলে হচ্ছে কি বলছে, শিক্ষার্থীরা সচেতনতার বৃদ্ধি করবে, পরিবার, তার বন্ধু, সমাজে তার গুরুত্ব সম্পর্কে জানাবে এবং তার ক্ষতিকারক প্রভাবটা কতটা পড়ে সেটি সম্পর্কে সবিস্তারে সবাইকে আলোচনা করবে। এই গেল সচেতনতার সৃষ্টি। 2 নম্বর পয়েন্ট হলো পূর্ণ ব্যবহার ও পূর্ণ চক্রায়ন। তাহলে পূর্ণ ব্যবহারযোগ্য যে সমস্ত উপকরণ রয়েছে, যেমন কাগজ, প্লাস্টিক এবং ধাতব পণ্য, পূর্ণ চক্রায়নের জন্য আলাদা করে রাখা যায়। এইটা একটা করা যেতে পারে। এইভাবেও বজ্র ব্যবস্থাপনাটাকে আমরা শিক্ষার্থীদের ভূমিকাগুলো এইভাবে পালন করতে পারেন ওনারা। আচ্ছা, 3 নম্বরে বলছে বজ্র পৃথকীকরণ। শিক্ষার্থীরা বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে জৈব বজ্র এবং অজৈব বজ্রগুলোকে আলাদা করার উদ্যোগ নিতে পারে। তাহলে পৃথকীকরণটা কিভাবে করবে? একটা জৈব বজ্রটা এবং অজৈব বজ্রটাকে আলাদা করবে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে কম বজ্র উৎপাদন, যাতে কম বজ্র উৎপাদন হয় সেই দিকে দেখবে। তাহলে অপ্রয়োজনীয় বজ্র কমিয়ে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা, যেমন প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার করা। 5 নম্বর পয়েন্ট হলো কম্পোস্ট তৈরি। শিক্ষার্থীরা জৈব বজ্র দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে পারে। স্কুল বা বাড়ির বাগানে এই কম্পোস্ট ব্যবহার করা যেতে পারে। তাহলে এখানে কি বলছেন, কম্পোস্ট কিভাবে তৈরি করবে? বলে শিক্ষার্থীরা জৈব বজ্র দিয়ে কম্পোস্ট এক ধরনের সার, সেটা তৈরি করবে। সেটা স্কুল বা বাড়ির বিভিন্নভাবে কাজে তারা ব্যবহার করতে পারবে। 6 নম্বর পয়েন্ট রয়েছে পরিবেশ বান্ধব কার্যক্রমে অংশগ্রহণ। স্থানীয় পরিষ্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবে, যাতে পরিষ্কার এবং পরিচ্ছন্নতা থাকে সেই দিকে তারা দেখবে। তারপরে আরেকটা রয়েছে তার সাথে বজ্র ব্যবস্থাপনা সম্পর্কিত কর্মশালা বা সেমিনার যোগ দেয়া এবং অন্যান্যদের উৎসাহিত করা। বিভিন্ন যে সেমিনারগুলো রয়েছে সেই সেমিনারগুলো করবে, অ্যাটেন্ড করবে এবং অন্যান্য যারা রয়েছে সেমিনার অ্যাটেন্ড করার জন্য তাদের উৎসাহ প্রদান করবে। আচ্ছা, 7 নম্বর পয়েন্ট প্রযুক্তি ও উদ্ভাবনা। উন্নত প্রযুক্তি বা সৃজনশীল উপায় ব্যবহার করা, ইয়া সম্পর্কে চারিদিকে প্রচার করা। তাহলে প্রযুক্তি এবং উদ্ভাবনায় কি বলা হয়েছে? সৃজনশীল বা প্রযুক্তিটাকে ব্যবহার করবে এবং চারিদিকে প্রচার করবে। আচ্ছা, 8 নম্বর পয়েন্টে বলা হয়েছে নেতৃত্বের ভূমিকা। শিক্ষার্থীরা নেতৃত্বের মাধ্যমে একটা কমিটি গঠন করবে, অন্যদের অনুপ্রাণিত করবে, অন্য যারা রয়েছে তাদের হচ্ছে অনুপ্রাণিত করতে সাহায্য করবে। তাহলে এখানে নেতৃত্ব প্রদান করে কমিটি একটা গঠন করবে এবং অন্যদেরকে হচ্ছে অনুপ্রাণিত করবে। তোমাদের এই 8টা পয়েন্ট রয়েছে, এই 8টি পয়েন্ট লিখলে হবে। ছোট্ট করে উপসংহার হিসেবে ব্যবহার করবে। শিক্ষার্থীদের এইসব ভূমিকা একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে তুলতে বড় ভূমিকা রাখতে পারে। এইভাবে লিখলেই হবে তোমাদের এই 8টি পয়েন্ট দিলে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তোমাদের সবার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট জানাতে ভুলবে না।
পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং নতুন কিছু শিখতে থেকো। থ্যাংক ইউ।